তো দেখো 9 নাম্বার প্রশ্ন আমরা সলভ করব। 9 নাম্বার প্রশ্নে দেওয়া আছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² + 1/x² = 18। তাহলে দেখো প্রবলেমটা আমরা কিভাবে সলভ করি। তো দেখো আমাদের যে মানটা দেওয়া আছে x - 1/x = 4 প্রমাণ করতে হবে যে এটা = 18। তাহলে আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড হিসেবে লিখলাম, লেফট হ্যান্ড সাইড = x² + 1/x²। তাহলে দেখো আমরা সূত্র জানি a² + b² = a + b² minus twice ab, এবং আরেকটা সূত্র জানি a - b² plus twice ab। তো আমাদের এটা দেখো a² + b² টাইপের আছে। তো আমরা এই দুটো সূত্র থেকে কোন সূত্রটা আসলে অ্যাপ্লাই করলে আমাদের জন্য ভালো হবে, তো আমরা এটা নির্ভর করে যে মানটা আমাদের দেওয়া থাকে তার উপর। তো আমাদের দেওয়া আছে x - 1/x এর মান, তার মানে এই মাইনাসের ভ্যালুটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এই মাইনাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো এটা যদি আমরা x কে আমরা হচ্ছে এই ভাবলাম, 1/x কে b ভেবে নিলাম, তাহলে a² + b² সূত্র, এই দ্বিতীয় সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে কিরকম a - b² অর্থাৎ x - 1/x² প্লাস 2ab, 2a বলতে x, b বলতে 1/x। তাহলে দেখো ax কাটা। এবার x - 1/x এর একটা মান দিয়ে আছে আমাদের 4, তাহলে আমরা এই মানটা এখানে বসাই দিলাম, 4² মাইনাস প্লাস 2। দেন আমরা এখান থেকে ক্যালকুলেট করলে মান পাচ্ছি 4² মানে হচ্ছে 16, 16 প্লাস 2 = 18, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে গেল লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 10 নম্বর প্রবলেমটি দেখব। 10 নম্বর প্রবলেম আমাদের দেওয়া আছে m + 1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ = কত? 2। তো এই প্রবলেমটা আমাদের প্রমাণ করতে হবে m + 1/m = 2 দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে m⁴ + 1/m⁴ = 2। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড = m⁴ + 1/m⁴। এই লাইনটিকে আমরা একটু এভাবে সাজাতে পারি a² + b² আকারে। m⁴ কে আমরা লিখতে পারি m² দেন হোল স্কয়ার প্লাস 1/m² দেন হোল স্কয়ার। তাহলে এটা এখন a² + b² টাইপের হয়ে গেল। আমরা জানি a² + b² সূত্র হচ্ছে এরকম, a² + b² = a plus b² minus twice ab or a minus b² plus twice ab। তো এক্ষেত্রে আমরা হচ্ছে a² + b² টাইপের সাজালাম। তো a² + b² মান জানা আছে আমাদের a plus b² plus minus twice ab or a minus b² plus twice ab। তো আমরা এক্ষেত্রে দুটো সূত্র অ্যাপ্লাই করতে পারি, আর যেহেতু আমাদের এখানে প্লাস দেওয়া আছে সেজন্য আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাছাড়া এমনিতে মাইনাস দেওয়া থাকলে আমাদের যেহেতু পাওয়ার 4 সেজন্য একবার প্লাসের সূত্রটা অবশ্যই ইউজ করতে হবে। তাহলে দেখো আমরা যদি প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে a বলতে এখানে m², a প্লাস b বলতে 1/² তাহলে a plus b whole square minus 2ab, 2a বলতে m² দেন b বলতে 1/m²। তাহলে আমাদের এবার দেখো ক্যালকুলেশন করলে m² প্লাস 1/m² দেন হোল স্কয়ার মাইনাস m² কাটা 2। তাহলে দেখো m² প্লাস 1/m² মাইনাস 2, এটাকে আমরা আবার a² প্লাস b² আকারে সাজাই, a² প্লাস 1/m দেন b² মাইনাস 2, উপরে একটা পাওয়ার 2 ছিল, এই 2টা আমরা এখানে দিচ্ছি। এবার আমরা যেটা করতে পারি এই পুরোটাকে আবার a² প্লাস b² সূত্র দিতে পারি। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2a বলতে m, b বলতে 1/m দেন এখানে একটা পাওয়ার 2 ছিল, এই পাওয়ার 2, এতটুকু শুধু আমরা a² প্লাস b² সমান লিখলাম আর মাইনাস 2 বসাই দিলাম। এবার আমাদের প্রশ্নে m প্লাস 1/m এর একটা মান দেওয়া ছিল 2, তো আমরা 2টা যদি বসাই দিই 2 হোল স্কয়ার মাইনাস 2 m কাটা 8 থাকে 2 দেন উপরে পাওয়ার 2 মাইনাস 2 দেন এখান থেকে আসে 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2 দেন এই পাওয়ার 2 মাইনাস 2।
তাহলে 4 থেকে 2 চলে গেলে হচ্ছে আর থাকে কত 2, 2 এর 4 আবার পাওয়ার 2 -2, দেন এটা হচ্ছে 4, 4 - 2 ইকুয়ালস টু কত 2, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড রুট। এখন আমরা 11 নম্বর প্রবলেমটি দেখো। 11 নম্বর প্রবলেমে আমাদের আছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 12 এবং x ওয়াই ইকুয়ালস টু 27 হলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার ও x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান নির্ণয় করো। তো আমরা দেখো এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি। তো আমাদের আমি প্রথম অংশ নিয়ে কাজ করতেছি। প্রদত্ত রাশি x মাইনাস ওয়াই হোল স্কয়ার, যেখানে x প্লাস ওয়াই এবং x ওয়াই এর মান দেওয়া আছে। তো আমরা জানি x মাইনাস ওয়াই হোল স্কয়ারের অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে একটা সূত্র হচ্ছে এরকম x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে x স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। আরেকটা সূত্র আছে আমাদের এরকম x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়ালস টু, তাহলে তার বিপরীত হোল স্কয়ার অর্থাৎ x প্লাস ওয়াই হোল স্কয়ার দেন মাইনাস 4xy। এই সূত্রটা আমাদের আছে। তো আমরা যদি এই দুটো সূত্রের দিকে দেখি, আমাদের x মাইনাস ওয়াই হোল স্কয়ার মান বের করতে হবে, তাহলে এই ডেটা বা এই ডেটাগুলো আমাদের দেওয়া থাকতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের x প্লাস ওয়াই এবং x এর মান দেওয়া আছে, অর্থাৎ x প্লাস ওয়াই এবং x এর মান দেওয়া আছে। তাহলে আমাদের এই সূত্রটা ইউজ করাটাই বেটার। তাহলে আমরা এই দ্বিতীয় সূত্রটা ইউজ করবো। আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়ালস টু x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy। এবার x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে আমাদের 12, তাহলে আমরা এক্ষেত্রে 12 বসালাম। 12 হোল স্কয়ার মাইনাস 4xy, x ওয়াই এর মান দেওয়া আছে আমাদের 27, 27 বসালাম। দেন দেখো 12 হোল স্কয়ার সমান হচ্ছে আমাদের 144, তো আমরা 12 হোল স্কয়ার সমান 144 বসালাম। মাইনাস 4 × 27 মানে হচ্ছে 108, তোমরা ক্যালকুলেটর সাহায্য করবা। দেন 144 থেকে 108 বাদ দিলে মান দেয় কত 36, মান হচ্ছে কত 36। এবার আমরা 11 নম্বর প্রবলেমটা দেখলাম, প্রথম অংশ। এখন আমাদের 11 নম্বর প্রবলেমের দ্বিতীয় একটা অংশ আমাদের ছিল। দ্বিতীয় অংশটা হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করা। তো দেখো এই প্রবলেমটা আমরা কিভাবে করি। আমরা সূত্র জানি x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। আমরা এই পুরো রাশিটা এই পাশে নিয়ে আসলাম। x স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু x মাইনাস ওয়াই হোল স্কয়ার। দেন x স্কয়ার ওয়াই স্কয়ার যদি আমরা রেখে দিই, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x বসে গেলে প্লাস, তাহলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2xy। এটা আমরা সূত্র আকারে জানি, তারপর আমি এখান থেকে কিভাবে আসছে সেটা তোমাদের দেখালাম। তো দেখো আমাদের x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান জানা আছে, আমরা একটু আগে বের করছি, যার মান হচ্ছে 36। আমরা 36 বসা দিলাম। এটা বরাবরই x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান 36 প্লাস 2 × xy, x এর মান দেওয়া আছে আমাদের 27। তো এটা ক্যালকুলেট করলে আমাদের মান আসবে মান আসবে 90। তাহলে সুতরাং x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান হচ্ছে কত 90। এখন আমরা 12 নম্বর প্রবলেমটি দেখব। 12 নম্বর প্রবলেমে আমাদের আছে a প্লাস b ইকুয়ালস টু 13 এবং a মাইনাস b ইকুয়ালস টু 3 হলে 2 × a স্কয়ার প্লাস 2b স্কয়ার এবং ab এর মান নির্ণয় করো। তাহলে দেখো এই প্রবলেমটা আমরা কিভাবে কাজ করতে পারি। এই প্রবলেমটি করার জন্য আমি তোমাদের একটা সূত্র মনে করিয়ে দিই। এই যেখানে আমরা সূত্র শিখছিলাম 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, শুরুর একদম প্রথম পর্বে। দেন আবার 4 a b এর একটা সূত্র শিখছিলাম, আমরা বলছিলাম যে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা যায়। তো এই b ইকুয়ালস হচ্ছে আমাদের a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তো এই দুটো সূত্র, অর্থাৎ এই যে 7 নাম্বার এবং এই যে 8 নাম্বার, এই দুটো সূত্রের ব্যবহার আমরা এখন দেখব। এখান থেকে আমরা 2 কমন নেই, দেখো আমাদের মান দেওয়া আছে a প্লাস b সমান 13, a মাইনাস b সমান 3, তাহলে এটার মান বের করতে হবে। এখান থেকে আমরা 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে আমাদের এরকম a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ এই দুটো বর্গের যোগফলের সূত্র হচ্ছে এটা। তাহলে a প্লাস b এর মান হচ্ছে আমাদের জানা আছে 13, তাহলে আমরা দেওয়া আছে 13 বসা দিলাম, প্লাস a মাইনাস b এর মান হচ্ছে 3, তাহলে 3 হোল স্কয়ার বসালাম।
দেন 13 হোল স্কয়ার সমান হচ্ছে 169, 3 স্কয়ার মান হচ্ছে 9, তো 169 আর যদি 9 যোগ করি 178। এবার আমরা দ্বিতীয়টা দেখব। দ্বিতীয় হচ্ছে আমাদের বের করতে হবে এ বি এর মান। এ বি সমান কত? তো আমরা এ বি সমান ডাইরেক্ট সূত্র জানি এরকম, এ বি সমান হচ্ছে a প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তো দেখো এবার আমাদের a প্লাস বি এর মান দেওয়া আছে, a প্লাস বি এর মান হচ্ছে 13, আমরা 13 বসাই দিই ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর মান হচ্ছে 3, তো 3 বাই 2 হোল স্কয়ার। তাহলে এখন আমরা 2 4 যদি বর্গ করি 4, 13 4 বর্গ হলো 169 মাইনাস 3 4 বর্গ হলো 9, 2 4 বর্গ হলো 4। দেন আমরা হচ্ছে 4 যদি লসাগু নেই 169 মাইনাস 9, দেন 169 থেকে যদি 9 চলে যায় 160 ডিভাইড বাই 4, দেন 160 এটা হচ্ছে ভাগ করলে হবে যে কিরকম 4 দেন 0 40। তাহলে একটা হচ্ছে এ বির মান 40 আর 2 * a² + b² মান পেলাম আমরা 178।